প্রথমে আলোচনা করব হোটেল বুকিং জটিলতায় বিমানের সৌদিগামী যাত্রীদের ভোগান্তি। সৌদি আরবগামী প্রবাসী কর্মীরা হোটেল বুকিংয়ের জটিলতায় চরম দুর্ভোগে পড়েছেন। তাদের মধ্যে বেশি সমস্যায় পড়েছেন ফিরতি টিকিট কেটে আসা প্রবাসীরা। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হোটেল বুকিং না দিয়ে উল্টো অনেকেরই আগে টিকিট বাতিল করে নতুন করে টিকিট কিনতে বলেছে বলে জানা গেছে। আবার সংবাদ মাধ্যমে অনেকে প্রবাসী হোটেল বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা নেওয়ারও অভিযোগ করেছেন। এদিকে গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী টিকা পাবেন প্রবাসীরা। গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী প্রবাসী করোনা ভাইরাসের টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা। রবিবার 21শে জুন রাজধানীতে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, প্রবাসী কর্মীদের কোন কোন দেশে যাওয়ার জন্য সেই দেশগুলোর ভ্যাকসিনের নাম উল্লেখ করে দিয়েছে। সেই সব দেশে কর্মীদের যাওয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশগামীদের প্রবেশের জন্য গেল 10 মে সৌদি আরব নতুন নীতিমালা প্রকাশ করে। সেখানে বলা হয়, যাদের ভ্যাকসিন নেওয়া নেই তাদের 7 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। এজন্য বাংলাদেশি কর্মীদের প্রায় 70,000 টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। একই সাথে 4টি ভ্যাকসিনের নাম উল্লেখ করা হয় সেই নীতিমালায়। সেগুলো হলো ফাইজার বায়োনটেকের টিকা, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা, মডার্না টিকা এবং জনসন অ্যান্ড জনসনের টিকা। কোনো প্রবাসী কর্মী সৌদি প্রবেশ করলে এই তালিকায় থাকা যে কোনো টিকা নেওয়া থাকলে তাদের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে না। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতে বৈধ ইকামাধারী প্রবাসীরা আগামী 1 আগস্ট থেকে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে কুয়েত সরকার অনুমোদিত ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মডার্নার 2 ডোজ টিকা নেওয়া প্রবাসীদের দেশটিতে প্রবেশাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। পরীক্ষামূলকভাবে রাজধানীর 3টি কেন্দ্রে ফাইজারের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল হসপিটাল এবং কর্মীটোলা জেনারেল হসপিটালে 360 জনকে এই টিকা দেওয়া হয়। এদিকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, যে সকল বিদেশগামী কর্মীদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া জরুরি। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত 31শে মে ফাইজার বায়োনটেকের 1,620 ডোজ টিকা বাংলাদেশে আনা হয়। আজ থেকে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দিলে গণটিকাদান কর্মসূচি শুরু হবে। গত বৃহস্পতিবার 17 জুন স্বাস্থ্য অধিদপ্তর ভ্যাকসিনে অগ্রাধিকারপ্রাপ্তদের তালিকায় বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করে চিঠি ইস্যু করে। চিঠিতে ভ্যাকসিন গ্রহণের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সে সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানান, বর্তমানে দেশে যে ভ্যাকসিন রয়েছে সেটি 2 ডোজ দিতে হয় আর এতে 2 মাস সময় লাগে। তাই আমরা চেষ্টা করব জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা ভাইরাসের 1 ডোজ টিকা দিয়ে কর্মীদের দ্রুত বিদেশ পাঠাতে। করোনা কেড়ে নিয়েছে প্রায় 2700 প্রবাসীর প্রাণ, কাতারে 45 জন। করোনা ভাইরাসে দেশের মাটিতে আক্রান্ত হয়ে মৃত্যু বাড়ার সঙ্গে বিদেশের মাটিতেও প্রবাসী বাংলাদেশিরা মারা যাচ্ছেন। করোনায় বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্র প্রবাসীদের মৃত্যু কমে এলেও মধ্যপ্রাচ্যের দেশগুলি প্রবাসীদের মৃত্যু বেড়েছে। বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী শনিবার 19শে জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে অন্তত 2695 জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন। সূত্র জানায়, বিশ্বের মধ্যে সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন। শনিবার পর্যন্ত শুধু সৌদি আরবেই করোনায় মৃত্যু হয়েছে অন্তত 1123 জন বাংলাদেশির। মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসের ঝুঁকির মুখে রয়েছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবে বেশ কয়েকজন বাংলাদেশি চিকিৎসকও করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও। এছাড়া সেখানে বেশ কিছু বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন। সৌদি আরবের পর সবচেয়ে বেশি প্রবাসী নাগরিক মারা গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত 445 বাংলাদেশি। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি প্রকোপ, বেশি সংখ্যক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর হার অনেক বেড়েছে। সেখানে গত 18 জুন থেকে প্রবাসী বাংলাদেশিদের টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে 412 জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে 265 জন, কুয়েতে 107 জন, বাহরাইনে 81 জন, ওমানে 70 জন, কাতারে 45 জন, ইতালিতে 43 জন, লেবাননে 30 জন, দক্ষিণ আফ্রিকায় 30 জন, কানাডায় 9 জন, সুইডেনে 8 জন, ফ্রান্সে 7 জন, স্পেনে 7 জন, বেলজিয়ামে 3 জন, পর্তুগালে 2 জন, লিবিয়ায় 1 জন, গাম্বিয়ায় 1 জন,
ভারতে একজন, মালদ্বীপ ও কেনিয়ায় একজন করে বাংলাদেশি মৃত্যু হয়েছে। সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশি প্রবাসীর করোনা ভাইরাসে আক্রান্ত হন। সেখানে এ পর্যন্ত 30,000-এরও বেশি বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি। আর দেশের বাইরে প্রথম করোনায় বাংলাদেশির মৃত্যু হয় যুক্তরাষ্ট্রে। প্রবাসে করোনায় মৃত্যুর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমিন বলেছেন, আমরা প্রবাসীদের সতর্কভাবে চলাফেরা করতে অনুরোধ জানিয়েছি। একই সাথে সকল প্রবাসীরা যেন টিকা পান সে বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসীরা এক ঘরে গাদাগাদি করে অনেক বেশি লোক থাকে, সেজন্য তাদের ঝুঁকি বেশি বলেও জানান তিনি। তাই 2700 প্রবাসীর প্রাণের মধ্যে কাতারে মারা গেছেন 45 জন। এদিকে কাতারের রিয়ালের পুরনো নোট আর 9 দিন ব্যবহার করা যাবে। কাতার রিয়ালের পুরনো নোট ব্যবহারের সময়সীমা শেষ হচ্ছে এই মাসেই। চলতি জুন মাসের শেষের দিনের মধ্যে প্রত্যেকের কাছে থাকা পুরনো নোট বদলে নতুন নোট সংগ্রহ করতে হবে। 1 জুলাই থেকে আর কোথাও পুরনো নোট ব্যবহার করা যাবে না। কাতারে বর্তমানে রিয়ালের নতুন যে নোট এসেছে তা রিয়ালের 5ম সংস্করণ। এর আগে 4র্থ সংস্করণে পুরনো ডিজাইনের নোটগুলো ব্যবহারের শেষ দিন 30 জুন। তবে পুরনো নোট বদল করার জন্য কোনো ব্যাংকে যেতে হবে না, বরং যে কোনো এটিএমে তা জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করা যাবে। ফলে প্রত্যেকে নিজের সুবিধামতো সময়ে এই কাজ সেরে নিতে পারবেন। ইতোমধ্যে কাতারের সব ব্যাংক মোবাইল মেসেজের মাধ্যমে গ্রাহকদের এই ব্যাপারে সতর্ক করেছে, যাতে সবাই 1 জুলাই তারিখের আগে নিজের কাছে থাকা নগদ রিয়ালের পুরনো নোট বদলে ফেলে। কাতার রিয়াল বর্তমান সংস্করণে মোট 7 ধরনের নোট রয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো 200 রিয়ালের নোট বাজারে ছাড়া হয় কাতারে। এছাড়া আরও আছে 100, 500, 50, 10, 5 ও 1 রিয়ালের নোট। তাই আগামী 1 জুলাইয়ের আগেই কাতারের রিয়ালের পুরনো যে নোটগুলো আছে সেগুলো কিন্তু যে কোনো ব্যাংক বা এটিএম বুথ থেকে কিন্তু আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। তা না হলে পুরনো নোট কিন্তু 1 জুলাই থেকে আর আপনারা চালাতে পারবেন না। এদিকে কাতারে টিকাপ্রাপ্ত না হলে বিশ্বকাপের খেলা দেখা যাবে না। 2022 সালে কাতারে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। এই বিশ্বকাপে কাতারে স্টেডিয়ামে বসে খেলা দেখতে হলে দর্শকদের করোনা টিকাপ্রাপ্ত হতে হবে। টিকা নেওয়া না হলে স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাওয়া যাবে না। কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খলিফা বলেছেন, যারা করোনা টিকা না নিয়ে কাতারে আসবেন খেলা দেখতে তাদেরকে টিকা দেবে কাতার সরকার। আর এই ব্যাপারে একটি আন্তর্জাতিক কোম্পানির সাথে কাতার আলোচনা করেছে 2022 সালে বিশ্বকাপের সময় অন্তত 10 লাখ ডোজ টিকা যাতে কাতারে মজুত রাখা যায়। কাতারের নাগরিক ও অন্যান্য অধিবাসী এবং বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 2022 সালের ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনের সব প্রস্তুতি অব্যাহত রেখেছে কাতার সরকার। বিশ্বকাপের মহড়া হিসেবে কাতার আগামী ডিসেম্বর মাসে আয়োজন করতে যাচ্ছে ফিফা আরব কাপ। এর মাধ্যমে 2022 ফিফা বিশ্বকাপ উপলক্ষে কাতারের প্রস্তুতি দেখতে পাবে দর্শকরা।